প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আরিফ টিউব বিডি ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের একটি বার্তা নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন বিগত 3 থেকে 4 মাস ধরে আমরা একটি প্রাকৃতিক মহাদুর্যোগের আভাস পাচ্ছি। সেটি হচ্ছে সুপার এল নিনো, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রচণ্ড পরিমাণে উত্তাপ হয়েছে। মানে তলদেশের প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের নিচে তাপমাত্রা এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার সাথে আমাদের সমুদ্রের বা সাগরের যে তলদেশ, এই তাপমাত্রার সাথে সাথে তলদেশও কিন্তু জেগে যাচ্ছে। এই যে জেগে যাচ্ছে, এটি আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত ভয়াবহ একটি সংকেত। এর কারণে আমাদের পৃথিবীতে হতে পারে মহাপ্রলয়ঙ্কারী অনেক ধরনের ঘটনা। যেমন আপনারা দেখেছেন, এই বিগত 2 মাসও হয়নি মনে হয়, পুরো ইউরোপ জুড়ে যে তাপদাহ, যেখানে মানুষ কখনো কল্পনা করতে পারেনি। ইউরোপ মানে আপনার ইটালি, তারপরে আপনার সুইডেন, তারপরে অন্যান্য যেসব ইউরোপীয় দেশ, জার্মানি, এইসব দেশে দেখেছেন আপনারা, যদি নাও দেখে থাকেন, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে আজ থেকে 2-3 মাস আগে তাপদাহ ইউরোপ, দেখতে পারবেন যে সেখানে রাস্তার পিচ গলে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। তারপরে রাস্তার যে ট্রাফিক লাইটটি যে প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা থাকে, সেটিও গলে গলে রাস্তার নিচে পড়ছে। তারপরে গাড়ি পার্কিং করা, সেই গাড়ির আপনার টায়ার তো গলে এই পিচের মানে রোডের যে পিচ, তার সাথে মিশে গিয়েছে। ইভেন গাড়ির যে কাভার উপরিভাগ, যেখানে হেডলাইট থাকে, সেই হেডলাইট এবং তার উপরিভাগ, সামনের যে ইঞ্জিন কভার, সেটিও গলে, ইঞ্জিন কভারের গলে, হেডলাইট গলে একটা মানে ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে। টায়ার গলে রাস্তার সাথে মিশে আছে। তো এরকম ইউরোপের অনেক দেশে হয়েছে এবং অনেক মানুষ হিট স্ট্রোকে মারা গিয়েছে গরমের কারণে, যারা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেনি যে তারা এত তাপদাহের শিকার হবে। ইউরোপ বলতেই শান্তিপ্রিয় দেশ। তারা 9 মাস কি 6 মাস তারা তাদের দেশে ঠান্ডা থাকে। আর গরম বলতে আমাদের দেশে যেমন কোথায় আমেরিকার ওই যে ভেনিজুয়েলা থেকে ভূমিকম্প শুরু হয়। ভেনিজুয়েলার পরে ইন্দোনেশিয়ার পরে চীন, তাইওয়ান, তারপরে আপনার ফিলিপিন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশে অসংখ্যবার ভূমিকম্প হয়েছে এই বিগত 3 মাসে। তো বন্ধুগণ, গতকালকে, আজকে আমি যখন ভিডিওটা করছি, আজকে কয় তারিখ? আজকে হলো আপনার 24 তারিখ কি 25 তারিখ, 24 তারিখ। তো 24 তারিখ আমি যখন ভিডিওটি করছি বিকেলবেলা, এই 24 তারিখ বিকেলবেলা আমি যে ভিডিওটি করছি, 23 তারিখ রাত্রে কলম্বিয়াতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পর আপনার মাত্রা ছিল রিক্টার স্কেলে, তার মাত্রা ছিল 7.5 এবং তার কয়েক ঘন্টা ব্যবধানে আবারও ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়াতে। তো এই 3 থেকে 4 মাসে সুপার এল নিনো এটির আভাস বৈজ্ঞানিকরা দেওয়ার পর এরকম সিরিজ ভূমিকম্প কিন্তু লেগেই আছে। আর বাংলাদেশ নিয়ে তো সারা পৃথিবী একটি সংখ্যায় আছে যে বাংলাদেশে যদি একবার ভূমিকম্প হয়, বিশেষ করে ঢাকা শহর, কি হয়ে যাবে।
কয়েক কোটি মানুষ মারা যাবে, আল্লাহ না করুক। তো এই হলো ঘটনা। এটি নিয়ে সারা বিশ্বের যারা ভূগর্ভ বা ভূতাত্ত্বিক যারা এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গবেষণা করেন, তারা আসলে অত্যন্ত ভয়ানক, মানে ভয়াবহ দুশ্চিন্তা নিয়ে সময় কাটাচ্ছে। এই সুপার এলিয়নের মাধ্যমে বিগত ১০০ কত বছর আগে দুর্ভিক্ষ দেখা যায়। সে দুর্ভিক্ষ খুবই কঠিন দুর্ভিক্ষ। আমাদের সামনে সেরকম একটি সময় আসতেছে, আল্লাহ না করুক, আল্লাহ যেন সেটি না করে। আপনারা, আমরা আমরাই এর জন্য দায়ী। কেন জানেন? পরিবেশটাকে আমরা নষ্ট করেছি। পরিবেশ বলতে পানি দূষিত আমরা করেছি, ওয়াটার পলিউশন, বাতাস দূষিত আমরা করেছি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন। এই পানি বাতাস এই দুইটা আমরা এতভাবে ক্ষতিগ্রস্ত করেছি। কলকারখানার ধোঁয়া, তারপরে আপনার পানিতে বিভিন্ন প্লাস্টিক ফেলা, বিভিন্ন বজ্র ফেলা, বিভিন্ন কলকারখানার যে সকল বজ্র এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ পানিতে নির্গত করা, এগুলোর জন্য আজকে দেখেন দিনে দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সবই মানুষের সৃষ্টি। আপনারা কি বলবেন যে এগুলি প্রকৃতি নিজের থেকেই করছে? কখনোই না। আজকে এই পৃথিবীতে শুধু আমরা যে মানুষ, আমরা মনে করি এই পৃথিবী শুধু আমাদের। এই পৃথিবীতে আমাদেরই বসবাস করবার মানে অধিকার আছে, আর কোনো জীব বা প্রাণীর বসবাস করবার কোনো অধিকার নাই। কোটি কোটি জীব বা প্রাণী যারা আমাদের পরিবেশের ভারসাম্য ধরে থাকেন, পরিবেশের ভারসাম্যটাকে তারা কাভার করে রাখেন। যে সকল জীব বা প্রাণী, তাদেরকে আমরা পৃথিবী থেকে নির্মূল করে দিচ্ছি। এমন অনেক প্রাণী আছে, অনেক কীটনাশক আছে, অনেক কীট আছে, অনেক ব্যাকটেরিয়া আছে, যাদেরকে আমরা এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছি। মাটির নিচে যে কেঁচো থাকে, এই কেঁচো পরিবেশের ভারসাম্যের একটি মানে দিক, সৃষ্টিকর্তা সেভাবে সৃষ্টি করেছেন। আপনি ইঁদুর, এটিও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বেজি, কুচে, মানে পৃথিবীতে মানুষ বাদে যত প্রকার প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী পরিবেশের কোনো না কোনো দিক দিয়ে ভারসাম্য রক্ষার কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা পৃথিবীটাকে আধুনিক করতে গিয়ে আমাদের বসবাসযোগ্য পৃথিবী অত্যাধুনিক চাকচিক্যময় করতে গিয়ে পৃথিবীর যে মাটির স্তর আমরা নষ্ট করে ফেলেছি। ঢালাই দিয়ে আমাদের মানুষের বসবাসের রাস্তাঘাট সব পাকাপাকি করে, মানে সয়েল, মাটি, যেখানে বিভিন্ন ধরনের পরিবেশ রক্ষা করবার কোটি কোটি জীব প্রাণী বসবাস করে মাটির নিচে, সেসব জায়গা আমরা ঢালাই দিয়ে, কনক্রিটে ঢালাই দিয়ে আমাদের করে নিচ্ছি। চিন্তা করে দেখুন, আমরা মনে করি পৃথিবীটা শুধু আমাদের জন্য। আজকে সুন্দরবন উজাড় করে দিচ্ছি গাছ কেটে। গাছ যদি না থাকে আমরা অক্সিজেন কোথায় পাই বলেন? আমরা সুন্দরবনের যে ভয়ঙ্কর প্রাণী বাঘ, সিংহ, তাও স্বীকার করতেছি। তার থেকে ভয়ঙ্কর মানে যদি প্রাণী কিছু থাকে, মানুষ এমন কোনো প্রাণী নেই ভয়ঙ্কর, যে সকল প্রাণী সৃষ্টিকর্তা সুন্দরবন বা জঙ্গল রক্ষা করবার জন্য সৃষ্টি করেছেন, তাদেরকেও আমরা ধ্বংস করে দিচ্ছি। চিন্তা করুন, এই পৃথিবীটা ধ্বংস হওয়ার মূল কারণই হলো এই মানব জাতি। প্রতি বছর দেখবেন কোপেনহেগেন, এই যে ডেনমার্কের, যেখানে জলবায়ু যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, এখানে আলাপ হয় বায়ু দূষণ কিভাবে কমানো যায়, পানি দূষণ কিভাবে কমানো যায়,
আমাদের পরিবেশ কিভাবে বাঁচানো যায়। বন্ধুরা, শুধুমাত্র সেখানে বসে এসি রুমের ভিতরে বিশাল বিলাসবহুল অট্টালিকার মধ্যে বসে সারা পৃথিবীর নেতা মোড়লরা, হ্যাঁ, এক জায়গায় বসে একদিন কি দুদিন আলাপ আলোচনা করে অঙ্গীকার করে, যখন এটি শেষ হয়ে যায় তারপরে ওটা তারা ভুলে যায়, তারপরে যে যার কর্মে চলে যায়। গাড়ির যে সকল কারখানা আছে, জাপান, চীন, আমেরিকা, জার্মান, তো এই সকল গাড়ির কারখানাগুলো কি পরিমাণ বায়ু দূষিত করছে, বাতাসকে দূষিত করছে, এবং এর যে বর্জ্য, এর যে রাসায়নিক পদার্থ যেগুলো বাতিল হয়ে যেগুলো পানিতে মিশে যাচ্ছে, পানিটাকে ক্ষতি করে দিচ্ছে, পানি দূষণ করে দিচ্ছে। পানি এবং বাতাস যদি দূষণ হয়ে যায় তাহলে পৃথিবী কে রক্ষা করবে? পানি বাতাস যদি ঠিক মতো বিশুদ্ধ না থাকে তাহলে পৃথিবীর ভারসাম্য ঠিক মতো ধরে রাখার মতো কোনো উপায় নেই। এটি আমাদের মানব জাতিকে বুঝতে হবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আরিফ টিউব বিডি থেকে সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।